Beauty is death, beauty is heaven, beauty is light, beauty is darkness. গোর্কি তার মা উপন্যাসে বলেছেন, আর যে মানুষ ভালোবেসে সারা পৃথিবীকে কোল দিতে পারবে, যে মানুষ সর্ববন্ধন মুক্ত, সেই হবে পুরুষোত্তম। কারণ সবচেয়ে বড় সৌন্দর্য ওই মুক্তিতে। যারা এই নবজীবনের সন্ধান করবে তারাই হবে মহাজাতি। কবি তাই তো আমাদের ধুলো পড়া চেতনাকে ধুয়ে মুছে সূক্ষ্ম বোধগুলোকে জাগিয়ে তোলে। কবিতার অভিঘাতের দোতানা প্রতিনিয়ত তৈরি করে চলে দোলাচলের ব্যাবিলনের শূন্য উদ্যান। ফলে প্রস্ফুটিত হয় একটা নিটোল সুন্দর জীবন দর্শনের। জীবন খুঁজে পায় তার এথিক্স। আয়নামহল উপন্যাসে সুচিত্রা ভট্টাচার্য বলেছেন, কেউ ভাবে যেমন আছি তাতেই সুখ, কেউ জীবনভর কোথায় সুখ কোথায় সুখ বলে হাতড়িয়ে বেড়াচ্ছে। আবার কেউ বা মনে করে সুখ মানুষের জন্য নয়, ওটা একটা সাবহিউম্যান অনুভূতি। এই অস্তিত্বের ঘেরাটোপ থেকে বার করে কবিতাই আমাদের বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্মুখীন দাঁড় করায়। আমরা নির্নিমেষ চোখে দেখি আমরা কত তুচ্ছ নগণ্য এই বিশ্ব পৃথিবীতে। নিজেদের সুখ দুঃখগুলো তখন মূল্যহীন হয়ে গিয়ে পাখির পালকের মতো হালকা করে হৃদয়কে। দুনিয়া জুড়ে পেশাই কলে ফেলে মানুষকে পিষে গুঁড়িয়ে রাত্রির দিন টাকা তৈরি হচ্ছে। গোটা দুনিয়াটাই ট্যাক্সাল। মানুষের ইচ্ছারও সীমা নেই, তবু পৃথিবী আত্মিক সম্পদে তেমন বড় হতে পারছে কই? তার কারণ হচ্ছে টাকার মাপকাঠিতেই মাপা হয় সব। মানুষ ভাবে স্বাধীন হওয়া মানে অনেক টাকা জমানো। জ্ঞান সঞ্চয়ের চেয়ে অর্থ সঞ্চয়ের দিকেই তাদের নজর বেশি। কোনোভাবে রুটি রুজির একটা সিকিউরেট বন্দোবস্ত। এক্সপেকটেশনের কড়া সিডেটিভ দিয়ে ঘুম পাড়ানো বর্তমান পৃথিবীতে কবিতা মনের ফিজিওথেরাপি। আয়নার সামনে এলে যেমন আমরা আমাদের চিনতে পারি, কবিতাও তেমনই আমাদের স্বরূপের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, মনকে নাড়া দিয়ে চাঙ্গা করে তোলে। সঞ্চয় হয় কিছু বিশুদ্ধতা, আত্মার স্বচ্ছতায় কনফিডেন্স লেভেলটা যায় বেড়ে। আজকে ইনার ক্রাইসিস, মেন্টাল ক্রাইসিস, আত্মিক সংকটের দুর্দিনে কবিতা মহা ঔষধি। শেষ করব জয় গোস্বামীর গোসাই বাগান থেকে একটা উদ্ধৃতি দিয়ে। শতাব্দী শতাব্দী ধরে কবিকে তো দ্রষ্টা বলে আসছে পৃথিবী। জন্মান্ধ টাইরেসিয়াস, তিনিও তো দ্রষ্টাই ছিলেন। দৈবজ্ঞ টাইরেসিয়াস, যিনি ভবিষ্যৎকে দেখতে পেতেন, হ্যাঁ দেখতে পেতেন, পাখির ভাষা বুঝতে পারতেন, দৈববাণী শুনতে পেতেন, কিন্তু নিজের বাঁচার পথ দেখতে পেতেন না। এক বালক তাকে হাত ধরে নিয়ে যেত।